হাই, আমি মৌসুমি। তোমরা কেমন আছো? সব আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন সকালবেলা বসে আছি আমাদের দোকানে। এই দেখো, দোকানে বসে আছি, ঠিক আছে। তারপরে আমি এইখানে আমার নাইটিগুলো বসে বসে সেলাই করে নিচ্ছি। ওই যে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, তাই ভাবলাম ঘরে বসে আছি যখন, তখন একটু নাইটিগুলো সেলাই করে নিই। আর এখনও তো রান্নার বেলা হয়নি, আমি অনেক সকালে ঘুম থেকে উঠি, আর উঠে আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে যায়। তাই ভাবলাম যে এখন বসে আছি যখন, তখন আমার হাতের কাজগুলো কমপ্লিট করি। কারণ এই জিনিসগুলো সেলাই না করতে করতে মানে কি বলতো, অনেকগুলো জমা হয়ে গেছে। যেমন ছেলের একটা প্যান্টের একটুখানি সেলাই খুলে গেছে, সেটা একটু সেলাই করলাম। আমার এই যে দুটো নাইটি আছে, দুটো নাইটি সেলাই করলাম। আমি কখনোই আমার নাইটি কিনে আনলে দর্জির কাছে দিই না সেলাই করার জন্য, আমি হাত দিয়েই সেলাই করে নিই। ভাবি যে একটা নাইটি কত সময়ই লাগে বা সেলাই করতে। তারপরে দেখো এইখানে বৃষ্টি হয়েছে সকালবেলা, যেমন তেমন একটু বৃষ্টি হলো আর আমার কাজের 12টা বাজিয়ে দিয়ে গেল, বুঝেছো তো। এই দেখো, একটু বৃষ্টি হয়েছে, কাদা করে রেখে গেছে, তেমন কিন্তু বৃষ্টি হয়নি। তারপর এই যে আমি ধুয়ে মুছে আবার পরিষ্কার করে রাখলাম। আর এই যে চা নিয়ে চলে এসেছি, আজকে একটু দুধ চা বানিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, তাই ভাবলাম চলো একটু দুধ চা বানাই আর কটা মুড়ি চানাচুর মেখে নিই, তাই আজকে খাওয়া যাক। তারপরে মুড়ি চানাচুর খাওয়ার পরে চলে আসলাম বেসিনে। বেসিনে অনেকগুলো থালা বাসন জমা হয়ে গেছিলো, চা খেয়েছি সেইগুলো আছে, কাপ টাপ, সেইগুলো ধুতে চলে আসলাম। এইগুলো তো প্রতিদিনেরই কাজ, তাই না বলো। তারপরে ভালো করে সবগুলো ধুয়ে নিচ্ছি। আবার রান্না বান্না করতে হবে, সেটাও আছে। এইগুলো আগে ধুয়ে মুছে রেখে নিই, তারপরে রান্নার কাজটা করব। এই কাজগুলো করতে বেশ ভালোই লাগে, সব সময় নিজের মনে করেই কাজগুলো করি, তাই আর কোনো অসুবিধা হয় না। আর এই কাজগুলো যখন করি, তখন কষ্ট যখন হয়, তখন আমার মনে হয় যে আর একটু কাজ করলে হয়তো ভালো হতো, কারণ আমি কষ্টের মধ্যেই কষ্ট করতে পারি। তারপরে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। সকালবেলা ওই যে বৃষ্টি হয়েছে, গাছের পাতা পড়ে উঠোনটা ভরে গেছে, তাই ঝটপট করে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ পুরোটাই ঝাড় দেবো। ঘরের এই সামনে, আবার দোকান ঘরের সামনে, পুরোটা ঝাড় দিয়ে নেব। হয়তো তোমাদের দোকান ঘরের সামনেটা দেখাতে পারবো না, কারণ ওইখানে বাবা বসে আছে। তোমরা তো জানো বাবার সামনে আমি কখনোই ভিডিও বানাই না। তারপরে ছেলে যাবে আবার পড়তে, ছেলেকে খেতে দেব। আর খেতে দেওয়ার পরে ও পড়তে যাবে। আজকে পড়া হচ্ছে 10:30টায়, তার জন্য। আর এই যে আমি সাইকেল মুছে দিচ্ছি, বলছে মা আমার সাইকেলটা একটু মুছে দাও। ওই যে আগের দিন রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল, তাই ওর সাইকেলে কাদা লেগে গেছে, সেইগুলো এখন আমি মুছে দিচ্ছি। ও নিজেই করে নেয়, কিন্তু এখন একটু বেলা হয়ে যাচ্ছে, বলছে মা আমার লেট হয়ে যাবে, তুমি একটু তাড়াতাড়ি করে মুছে দাও। আমি ওকে ভাত দিয়ে আসলাম, ও খেতে লাগছে, আর আমি এখানে ওর সাইকেলটা ভালো করে মুছে দিচ্ছি। আর ছেলে রেডিও হয়ে এই যে চলে এসছে, আর এখন বলছে মা সাইকেলে হাওয়া নেই, আমাকে সাইকেলে হাওয়া ভরে দাও। তারপরে আমাদের বাড়িতে একটা পাম্পার আছে, ওর বাপি যেদিন ওর সাইকেলটা কিনে দিল, সেদিনকেই সাইকেলের সঙ্গে সঙ্গে একটা পাম্পারও কিনে দিয়েছে। জানি এই সাইকেলে কম মানে হাওয়া থাকে না, আর অন্য যে সাইকেলগুলো আছে সেই সাইকেলে বেশ হাওয়া থাকে। তারপরে আমি চলে এসেছি রান্না করতে। ছেলে চলে গেছে টিউশনিতে, আর কখন বাড়িতে আসবে ঠিক নেই, কারণ ওকে অনেক সময় ধরে পড়াই। আমি রান্নাবান্না এখানে ঝট করে নিচ্ছি। করছি আমের আচার, তারপরে পটল ভেজেছি, কাঁকরোল ভেজেছি, ডাল করেছি। এইগুলো দিয়েই আজকে খাওয়া হবে, কারণ সকালবেলা মাংস ছিল, মাংসটা দিয়ে খাওয়া হয়েছে। এখন শুধু এটা দিয়েই খাওয়া হবে দুপুরবেলা। তো এই যে আমি আমের আচার করছিলাম হচ্ছে কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে, মানে আচার বলতে চাটনি করছিলাম। টক আজকে আর বানাইনি, ভাবলাম যে চাটনিই করব। তারপরে রান্নার শেষে চলে এসেছি ঘর মুছতে। ভাবলাম যে ঘরটা একটু মুছি, ওই যে সকালবেলা বৃষ্টি হয়েছিল বললাম, সব ধুলোগুলো উড়ে উড়ে সব ঘরে এসেছে, তাই একটু মুছে নিচ্ছিলাম। এই বারান্দাটুকুন মুছবো আজকে, আর দোকান ঘরটা মুছবো, ঘরটা আর মুছবো না। আর ঘরের মধ্যে কালকে তো বৃহস্পতিবার, পুরো ঘরটা কালকে মুছে নেব, আজকে আর মুছবো না, আজকে বারান্দাটুকুনই মুছে নেব আর দোকান ঘরটা, কারণ দোকান ঘরেও রাস্তার ধুলোগুলো সব উড়ে উড়ে এসেছে। পা দিয়েই বুঝেছি যে ঘরে অনেক ধুলো এসেছে। মা একবার ঝাড় দিয়েছে, তবুও ঝাড় দিলে কি সব যায় ভাই বলো।
তারপরে এই যে আমি খেতে বসে গেছি। আমি কিন্তু স্নান করে এসেছি, সকালবেলা একবার স্নান করেছি, এখন আবার স্নান করে আসলাম, কারণ প্রচণ্ড গরম লেগে গেছিলো আমার, তাই ভাবলাম যে স্নান করে আসি। সবার ভাত খাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া। আমি এখন এসেছি খেতে, আর সবাই ঘুমোতেও চলে গেছে। তারপরে বিকালবেলা দেখো ঘুম থেকে উঠে দেখি মাঠে বাচ্চারা খেলছে, আর ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই এদের খেলা দেখে। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে বাড়ির সঙ্গে, তো সেইখানেই এসছি ওদের খেলা দেখতে। দাঁড়িয়ে পড়েছি এইখানে দেখো খেলা করছে ওরা, আর আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে বাচ্চারা কত সুন্দর খেলছে। তবে এই জিনিসটা বেশ ভালো লাগছে, মোবাইল হাতে না নিয়ে বিকেলবেলা এই খেলার মাঠটা ওদের প্রিয় হয়ে গেছে। তারপরে দেখো সন্ধ্যার সময় আবার ঝড় ছেড়েছে, মানে হাওয়া ছেড়েছে, সেই জন্য আবার ঘরে বালি ঢুকেছে। দেখো অবস্থা, আমার ঘরে কত বালি ঢুকেছে। এই যে আমি ঝাড়ু দিয়ে ফেলবো না, বাইরে পাশেই রেখে দেবো, কারণ রাত্রে ঘর ঝাড় দিয়ে কখনোই বাইরে ফেলতে হয় না, তাই আমি একটা পাশে রেখে দিয়েছি। আর সিঁড়িটা ঝাড় দিয়ে বাইরে ফেলে দেবো। এই যে সিঁড়িটাও ঝাড় দিচ্ছি। আসলে কি বলো তো, রাত্রিবেলা যখন ঘরটা ঝাড় দেবে কখনোই ঘরের নোংরা বাইরে ফেলবে না, ঘরের মধ্যেই রেখে দেবে, ফেলতে নেই কখনো। আর আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিচে ফেলে দিয়েছি। আমার এই সারাদিন ঘর পরিষ্কার করতে করতেই সময় চলে যায়। তারপর আমার ছেলে বাড়িতে এসেছে, আজকে সারাদিন পিসি বাড়ি কাটিয়ে এসেছে। তারপরে রাত্রিবেলা ওর বাপি গিয়ে নিয়ে এসেছে, আর এসে যে আম কেটে বসে পড়েছে খেতে, ওর বাপি কেটে দিয়েছে, কেটে আম খেতে বসে পড়েছে। আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমগুলো কেমন টক, ভীষণ টক ছিল আমগুলো, মানে খাওয়া যাচ্ছিল না, তাই লবণ দিয়ে আমরা খাচ্ছিলাম। আর এই যে রাত্রিবেলা ডিম ভেজেছি, আলু সিদ্ধ দিয়েছি, আর ডাল ছিল, এটা দিয়েই খাওয়া হবে। আমার ছেলে প্রথমে বলেছে যে মা আমি ভাত খাবো না, কিন্তু যখনই দেখলো ডিম ভেজেছি এখন বলছে মা আমি অল্প কটা খাবো। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি, আর তারপরে আমি টেবিলটা মুছতে এসেছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।